হাতির ডেরায় কন্টেন্ট ক্রিয়েটরদের ভিড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ প্রাপ্তির আশায় এক শ্রেণীর লোকেরা সরাসরি চলে যাচ্ছে হাতির কাছে। উত্ত্যক্ত করায় বিরক্ত হাতি চড়াও হয় স্থানীয়দের ওপর। এতে ঘটছে হতাহতের ঘটনা। কমছে বন, বাড়ছে লোকালয়। ছোট হয়ে আসছে হাতির আবাসের সীমানা। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে খাবারের সংকট। ধান কাঁঠাল খেতে হাতি চলে আসে লোকালয়ে। এতে বাড়ছে মানুষের সাথে দ্বন্দ্ব। বাংলাদেশে বর্তমানে কত হাতি আছে তার সঠিক হিসাব নেই। তবে ১১ বছরে হাতি মানুষের দ্বন্দ্বে ১১১টি হাতি ও ২৬১ জনের প্রাণ গেছে। আর এক বছরে সর্বোচ্চ ১৮ হাতির মৃত্যু হয় ২০২৪ সালে। ফরেস্ট এরিয়া সেটার যে ক্যারিং ক্যাপাসিটি তার চেয়ে বেশি হাতি আছে। পাশাপাশি একই ল্যান্ডে প্রায় ৪০-৪৫ হাজার গবাদি পশু আছে, গরু মহিষ আছে। সুতরাং খাবারের ক্রাইসিস তো হয়। খাবারের ক্রাইসিস হলে সে লোকালয়ে আসে, মানুষের বসত বাড়িতে আসে, মানুষের ফসলের ক্ষেত্রে আসে, এই কনফ্লিকশন হয়। হাতি রক্ষায় একটি প্রকল্প হাতে নিয়েছে বন বিভাগ। প্রায় ৪০ কোটি টাকায় এই প্রকল্পে আধুনিক প্রযুক্তিতে হাতির জরিপ, সচেতনতা বৃদ্ধি ও বনায়ন গড়ে তোলা হবে। বন বিভাগের তথ্যমতে ১৬ বছরে হাতি মানুষের দ্বন্দ্বে নিহতদের ১৩ কোটি ২১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার।